এশার আজান দিয়ে দিল, মুয়াজ্জিন আসসালাত হাইয়া আলাল ফালাহ, আসসালাত হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আপনি মসজিদে গেলেন, 4 রেকাত ফরজ সালাত আদায় করলেন, তারপরে আবার 2 রেকাত সুন্নত পড়লেন, তারপরে আবার 1 রেকাত বিতের পড়লেন, পরে আপনি বাড়ি চলে এলেন, খাওয়া দাওয়া করলেন, তারপরে আপনি রাত 12টার সময়তে ঘুম ভেঙে গেল, আপনি আবার উঠে 2 রেকাত করে নামাজ পড়তে লাগলেন। এত বড় রুকু করেছেন, এত বড় সেজদা করেছেন, এত বড় আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ, আপনার ইবাদত এত কঠিন ইবাদত, ফজরের আগে আপনার পাগুলো সব ফুলে গেল, আপনার হাঁটুগুলো ফুলে গেল, আপনার বিবি আর আপনি দুজন আবেদ আর আবেদিনী সারা রাত দুজন ইবাদত করছেন। আল্লাহ আপনারই ব্যাপারে বলছেন, ওয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, ও ইবাদতকারী ও ইবাদতি কারিনী, তোমাদের দুজনারই জন্য জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। কারণ কি? ইবাদত করার পরেও জাহান্নাম যাওয়া লাগে কেন? তার মানে বোঝা গেল ইবাদত করার আগে একবার আপনাকে দেখা লাগবে যে এই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। এই বাজারে 10 টাকা কেজি বেগুন কিনে 4 বার করে এরকম লাইট নিয়ে দেখছে পোকা আছে কি নাকি। 10 টাকা কেজি বেগুন কিনে যদি 4 বার পোকা দেখতে লাগে, তা আপনি যে আমল করে জান্নাত যেতে চাইছেন, ওই আমলটা একবার দেখা লাগবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। 2000 টাকার নোট দিয়েছে, বারবার দেখছে নেড়ায় চুল উঠে গেল কিনা, জাল হয়ে যাবে কিনা, বারবার দেখছে। 2000 টাকার নোট যদি তোমার এত প্রয়োজন মেটায়, ওটা যদি বারবার দেখা লাগে জাল ভেজাল আছে কিনা, তা আমল করে যেটা জান্নাত যেতে চাইছেন ওটা দেখা লাগবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? জি লাগবে কি লাগবে না? বাজারে অনেক আমল আছে, দুটো একটা আমলের কথা বলি। আমি গত 1 বছর 2 বছর আগে এক জায়গায় জলসা করছিলাম, তো একটা হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন, আল্লাহর নবী বলেছে তোমরা বেশি বেশি করে কাঁটা বেগুন খাও, কাঁটা বেগুন খেলে 100টা রোগ ভালো হয়ে যায়। শুরু করে বলছে, আর পাবলিক বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চাষি লোক তো, বেগুন টেগুন চাষ করে, খুব আনন্দে আছে। তা আমি বসে বসে ভাবছি, হযরত মুহাম্মদ এত বোকা লোক ছিলেন, কাঁটা বেগুন কেউ পরপর 1 সপ্তাহ খেলে তার পাছা চুলকে ছিঁড়ে যাবে। তার আল্লাহ নবী এত বড় একটা অন্যায় কথা জাতির সামনে বলে যাবেন? এটা হতে পারে? মিথ্যা কথা এটা। ওই হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন, উত্তর 24 পরগনায় একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে বসিরহাট। ওখানে একটা পীর সাহেবের জন্ম, তার নাম হচ্ছে আল্লামা রুহুল আমিন পীর সাহেব। এত তার কেরামতি ছিল, এত তার আজব আজব ক্ষমতা ছিল, এত তার কেরামতি ছিল বন্ধু রে। ফজরের যখন মসজিদে বসিরহাটে আজান হতো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাট নদীতে অজু করে কাবা শরীফে গিয়ে 2 রেকাত নামাজ পড়ে আবার তিনি বোড়াকে করে চলে আসতেন আমিনিয়া মাদ্রাসায়। এসে আবার তিনি কি করতেন, আমিনিয়া মাদ্রাসায় বুখারী শরীফের দার্স দিতেন। হুজুরের কি ক্ষমতা বন্ধু! এই হুজুরের মুরিদি না হলে কি জান্নাতে যাওয়া যায়? পাবলিক বলছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কঠিন ব্যাপার। কি বলছি বুঝতে পারছেন না? বই পড়লে জ্ঞান বাড়ে, সব লেখকের বই নয়। বক্তব্য শুনলেও জ্ঞান বাড়বে, তবে সব বক্তার বক্তব্য যদি আপনি শোনেন, বিভ্রান্তিতে পড়ে যাবেন। আমল করার আগে বিনীত অনুরোধ, আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা দেখা লাগবে। আপনাকে একটা জিনিস দেখাই, আমি কি দিয়ে বোঝাই বলুন তো আপনাকে। এটা পাগড়ি আমার, আর এটা আর একটা পাগড়ি ধরে নেন। বাজারে একটা দরুদ আছে, আপনারা শুনেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। হুজুর চা খায়, এবারে হুজুর হালকা একটু চা মারছে আর কি। দরুদ সবাই পড়ছে, এটা হুজুরের দরুদ।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখালো। আমি এই দুটো পাগড়ি বিক্রি করব, এটা একটু সামান্য ছেঁড়ার ময়লা লেগে আছে, আর এটা খুব চিকন, একেবারে নতুন মাল। বলুন আপনারা কোনটা বেশি দামে কিনবেন? কোনটা? এইটা নতুন, এটা কিনবেন তাই তো, চিকনটা। আর এটা হালকা একটু ময়লা লেগে আছে, একটু ছেঁড়া। আপনি এটা কিনে নিলেন, নিয়ে চলে গেলেন। আমি কেনার পরে বলছি, এই যে পাগড়িটা আপনারা দেখছেন, এই পাগড়িটা আমি হজ করতে গিয়ে মদিনা থেকে এনেছি। এই পাগড়িটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছিলেন। এবার বলুন কোনটা কিনবেন? কোনটা? এইটা। কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছিলেন। তার মানে বোঝা গেল, দেখতে চিকন হলেও ও মাল চলবে না, ছেঁড়া হলেও, শুনতে খারাপ লাগলেও সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয় ওটাই করা লাগবে। কি বলছি বুঝতে পারছেন না? ইবাদতের ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন অতটা, এবং ওইভাবে যদি আপনি ইবাদত না করেন, আপনার জন্য মহান আল্লাহ বলেন ওয়ামিলাতুন নাসিবা তাসলা নারান হাবিয়া, ওর জন্য আবার জাহান্নাম রয়েছে। কঠিন ব্যাপার। কি বলছি বুঝতে পারছেন? অবশ্যই ইবাদত করার আগে চিন্তা ভাবনা করে ইবাদত করার জন্য বিনীত অনুরোধ রাখলাম। মহান আল্লাহ বলেন, যারা দুনিয়াতে ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে আমি তাদের পুরস্কার দিব। দুনিয়াতে কি দিব? পুরস্কার দিব। 10 মিনিট আর আপনার কাছে টাইম থাকলো আমার, 10 মিনিট আপনি একটা গুরুত্বপূর্ণ কথা শুনে যাবার অনুরোধ রাখছি আপনার কাছে। আমি অন্তত 12:30 পর্যন্ত যেতে দেন। কালকে অনেক দূরে প্রোগ্রাম, আবার সেখানে পৌঁছাতে হবে। 10 মিনিট একটা কথা বলছি, দুনিয়াতে ভালো কাজ করলে দুনিয়াতে প্রাইজ পাওয়া যায়। আপনাদের জানা আছে এরকম কোনো দৃষ্টান্ত যে দুনিয়াতেই প্রাইজ কেউ পেয়েছে? দেখেছেন? যে এই ভালো কাজ করেছে বলে দুনিয়াতে প্রাইজ পেয়েছে, দেখেননি? আপনি জানেন, বললেই মনে পড়ে যাবে যে এটা তো আমাদের ইমাম সাহেব বারবার বলে। আরে ওইটাই তো বক্তার এমনি লোকের সঙ্গে ডিফারেন্স। শুধু বলে মৌলিসারা হারাম খায়, জলসা করে, টাকা নেয় 10,000, কেউ বলছে 15,000। টাকা নিবে না? তুমি মনে রাখতে পারবে? এত যে কথা আমি বললাম, তুমি মনে রাখতে পেরেছো একটাও? কাল সকালে যদি জিজ্ঞেস করে আরে মমতাজুল ইসলাম কেমন বক্তা, বলছে শালা কঠিন বক্তা, থুতুনি জোর কি ইতিহাসকার বলে। যদি বলছে কি কি বলেছে একটু বল, শালা ওইটাই তো মনে নেই, তবে দিয়েছে কিন্তু কঠিন। এটা বলবে কি বলবে না? দিয়েছে কিন্তু সাংঘাতিক, বলবে না? তা আমি 15,000 নিব না, তা তুমি নেবে? আমি যে মনে করে করে রেখেছি, তুমি যে মনে করতে পারছো না। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য বক্তারা টাকা নেয়। আপনি তো মনে রাখতে পারেন, আপনি তো ভুলে যান, আপনি মনে রাখার চিন্তা ভাবনা করেন না। আর আমার মাথায় সবসময় ঘোরে, আজকে ফতেপুরওয়ালা এই বলেছি, পাশের গ্রাম ধরেন আমেনাপুর, ধরে নেন আমেনাপুরে আমাকে দাওয়াত করেছে, তাহলে এই মালগুলো যদি আবার ওখানে বলি তাহলে লোক বলবে কিছুই জানে না, খ্যাপা। বুঝতে পারছেন না? তাহলে আমাকে আবার বাসে ট্রেনে যেখানেই ঘুমাই যাই করি, সব সময় মোবাইল দিয়ে বসে আছি, দেখছি এই হাদিসটা কি বলছে, দেখছি এখানে কি ঘটেছে, এই পেপারে কি বলছে, এই মন্ত্রী কি বলছে। তবেই তো এইসব ঘুম কামাই করে চোখ রসগোল্লার মতো করে রাত জেগে জেগে এসে বলছি। আপনি ভাববেন না এটা চারটিখানি ব্যাপার। আপনি ভাবছেন এমনিতেই মনে হয়, অত সহজ নয় হুজুর। আবার আর একটা কথা মাঝখানে বলি, আপনি যখন এতই বোঝেন যে বক্তব্যই 1 ঘন্টা দিল 15,000 নিয়ে পালালো, এত যখন আপনি বোঝেন, তাহলে আমাদের উপর হিংসা করে আপনার একটা বেটাটাকে মাদ্রাসায় কেন ভর্তি করছেন না, যে আমার বেটাও প্রতিদিন রাতে 10,000 15,000 ইনকাম করুক? কে এই জায়গাটাতে তো আপনি কম্পিটিশানে আসছেন না, আসছেন? এই জায়গাটা আপনি আসতে পারবেন না। দুনিয়াতে ভালো কাজ করলে রেজাল্ট ভালো পাওয়া যায়। দৃষ্টান্ত স্বরূপ এইবার আপনাকে পেশ করছি। আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে চলে গেলেন জিবরিলকে নিয়ে ঊর্ধ্বে গমনে। চলে যাবার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে জান্নাতের ভিতরে একজন পুরুষ মানুষ, একজন যুবক, কাঠের জুতা পরলে যেমন ঠক ঠক করে আওয়াজ হয়, ঠিক তেমন আওয়াজ করে জান্নাতের ভিতরে হাঁটছে।
আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, জিবরিল লোকটি কে? আমি নবী হয়ে এখনো জান্নাতে যেতে পারলাম না, আর ওই লোকটা জান্নাতে চলে গেল, তার কারণটা কি একবার আমাকে বলে দাও জিবরিল। আর লোকটা কোন ভাগ্যবান লোক? জিবরিল বলেন, আল্লাহর নবী, লোকটি অন্য কেহ নয়, ওই লোকটি আপনার মসজিদেরই মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বেলাল। আল্লাহর নবী বললেন, আমি জিবরিলকে নিয়ে আর একটু আগিয়ে চলে এলাম। আর একটু আগিয়ে আসার পরে জান্নাতের ভিতরে দেখছি একজন মহিলা আর একজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত রয়েছে। আল্লাহর নবী বলছেন, জিবরিল, কে গো মহিলাটি? পর্দানাসীন মহিলা। মহিলার গলাটা, আওয়াজটা আমার বড় পরিচিত পরিচিত মনে হচ্ছে। ওই মহিলাটি কত ভাগ্যবান। আমার বিবি আয়েশা চান্স পেল না, আমার বিবি খাদিজা চান্স পেল না, আমার বেটি ফতেমা এখনো যেতে পারলো না, আমি নবী হয়ে যেতে পারলাম না। ওই ভাগ্যবতী মহিলাটি কে যে আমার আগে জান্নাতের ভিতরে ঢুকে গেল? জিবরিল বললেন, ওগো আল্লাহর নবী, ওটা আর কেউ অন্য জনা নয়, ওই মহিলাটির নাম হচ্ছে উম্মে সুলাইম, ওটা আবু তালহার স্ত্রী। আবু তালহার স্ত্রী ওটা। বিশ্বনবী ফেরত এলেন, হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল, তোমার জন্য একটা আনন্দের সংবাদ রয়েছে। বেলাল, তুমি কি এমন কাজ করো বলো? আমি এইমাত্র তোমার মতো একজন বেলালকে জান্নাতের ভিতরে দেখে এলাম। বেলাল, তুমি জান্নাতের ভিতরে ঘুরছো, আমি এইমাত্র দেখে ফিরছি। বেলাল বলছেন, আল্লাহর নবী, আপনি যদি এ কথা বলেন, সন্দেহর কোনো জায়গা নাই, আমি অবিশ্বাসের কোনো জায়গা রাখছি না। ও দয়ার নবী, জীবনে এমন কোনো ভালো কাজ আমি করতে পারিনি, তবে আমার জীবনের একটা মাত্র ভালো কাজ রয়েছে। দিনের বেলা যতবার অজু ভেঙে যায়, ততবার অজু করে নিয়ে মসজিদে গিয়ে 2 রাকাত করে সালাত আদায় করি। বিশ্বনবী বললেন, বেলাল, বুঝে গেছি, আর বলা লাগবে না, আর বলা লাগবে না। তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে, তোমাকে মতো একজন বেলালকে তৈরি করে আগে থেকেই জান্নাতে রিজার্ভ করে রেখে দিয়েছে। এই বেলাল কি কাজ করে জি? অজু ভেঙে গেলে অজু করে 2 রাকাত সালাত আদায় করে। আপনার যদি এই টাইমটাও যদি না হয়, তখনও কিন্তু বেলাল বেঁচে আছেন। বেঁচে আছে না মারা গেছে? বেঁচে আছে। আল্লাহ নবী তাকে জান্নাতে দেখে এসছে কি আসেনি? এসেছে। বেলালের কাজ কি অজু ভেঙে গেলে অজু করে 2 রাকাত নামাজ পড়ে নাই? তা আপনার যদি নামাজ পড়ারও টাইম না হয়, আপনি এত বাজে লোক কেন? আপনার ভিতরে এরকম জিনিস কাজ করে কেন? মসজিদ ইমাম সাহেবকে গিয়ে চমকাতে হয় কেন? এই ইমাম সাহেব, মসজিদটা ঝাড়ু দিলে না কেন? এই মুয়াজ্জিন, মসজিদটা ঝাড়ু দিলে কেন? ইমাম সাহেব ঝাড়ু দেওয়ার লাগে কেন? তোমার কোনো দিন স্বাদ হয় না যে জীবনে ভালো কাজ তো কিছু করি না, আল্লাহর ঘরটা দিনে একবার করে ঝাড়ু দিই, যদি আল্লাহ এর বিনিময়ে খুশি হয়ে আমাকে জান্নাতে দেয়? দিতে পারে কি পারে না? আপনার ভিতরে এটা কাজ করে না কেন? কেন আপনি মসজিদের ইমাম সাহেবকে চমকাতে যান? কেন এটা? আপনি নিজে গিয়ে 2 বেলা ঝাড়ু দিতে পারেন না? জুম্মার দিনে কেন? আপনার তো কাজ নেই, চায়ের দোকানে আড্ডা মারা লাগে কেন? আপনি 9টা বাজলে বাড়িতে গোসল করে আতর শর্মা মেখে মসজিদটা গিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে এক কোনায় গিয়ে বসে কোরআন তেলাওয়াত করা যায় না? এটা করা যায় তো? যায় কি যায় না? যারা যুবক আছো, তোমাদেরকে বন্ধু বলছি, তোমাদের অধীনে তোমার আব্বা মা যারা আছে, মানে বয়স্ক আব্বা মা, চায়ের দোকানে যদি তোমার আব্বাকে যদি তুমি বসতে দেখো, তাহলে কড়া ভাষা বলে দিও, আব্বা, দ্বিতীয় দিন যেন তোমার এই কাজে আমি যেন না দেখি। তুমি দ্বিতীয় দিন এইরকম কোনো অন্যায় কাজে থাকবে না। তোমার কাজ হচ্ছে মসজিদে যাবে, সালাত আদায় করবে, পারলে মসজিদটা একটু ধোয়া মোছা করবে, আল্লাহর ঘর, আর বাড়িতে এসে বৌমা রান্না করে রাখবে, এটা তুমি খাবে, এটাই তোমার দৈনন্দিন জীবন ব্যবস্থা। কি বলছি বুঝতে পারছেন? আপনি কেন নিয়ত করেন না যে আমি মসজিদটা ঝাড়ু দেবো, আল্লাহর ঘর, আল্লাহ যদি এর বিনিময়ে আমাকে ক্ষমা করে দেয়? আবু তালহাকে আল্লাহর নবী বলছেন, আবু তালহা, ও আবু তালহা, আবু তালহা শুনছো? তোমার স্ত্রীকে আমি জান্নাতে দেখে এসেছি। আবু তালহা, কত ভাগ্যবতী তোমার স্ত্রী, আল্লাহু আকবার। আবু তালহা, কি এমন কাজ করেছে গো, তোমার স্ত্রী জান্নাতে চলে গেছে? আবু তালহা বলছেন, আল্লাহর নবী, এমন কোনো ভালো কাজ আমার স্ত্রী বা আমি করেছি এটা আমাদের মনে পড়ে না,
তবে একদিনের একটি কাজ আমার বড় স্মরণে রয়েছে, আপনি যদি বলেন তাহলে আমি তার বর্ণনাটা দিব। বিশ্ব নবী বলছেন, আবু তালহা বর্ণনাটা দিয়ে দাও। আবু তালহা বলছেন, আল্লাহর নবী, একদা আমি আপনার নববীতে বসেছিলাম, হঠাৎ করে নববীতে মেহমান চলে এলো। আপনি আমাকেই বলেছিলেন, ও গো আবু তালহা, আমার অন্যান্য বিবিদের বাড়িতে গিয়ে খাবার জোগাড় করে আনো, মেহমানকে খেতে দিতে হবে। আবু তালহা বলছেন, আল্লাহর নবী, আল্লাহর কসম দিয়ে বলছি, সেদিন আমার 11 জন বিবির বাড়িতে আপনার কারো বাড়িতে খাবার ছিল না। 11 জন বিবি আল্লাহর নবীর তখনও ছিলেন, কারো বাড়িতে খাবার নাই। রাষ্ট্রীয় প্রধান, মদিনার নায়ক যিনি, মদিনার পার্লামেন্টের যিনি একেবারে মূল দায়িত্ব পালন করছেন, এই রকম একটা লোকের 11টা বাড়িতেই খাবার নাই। আর আমাদের কি হয়, কালকে ছেঁড়া প্যান্ট পরে ঘুরতো, আজকে পার্টির নেতা হয়েছে পঞ্চায়েত গ্রামের, মোটর সাইকেল নিয়ে ঘুরছে। কালকে উপপ্রধান 4 চাকা নিয়ে ঘুরছে। টাকা আসে কোথা থেকে হুজুর? এই টাকা কোথা থেকে আসে? আস্তাগফিরুল্লাহ। পেপার পত্রিকা পড়লি মাঝে সাঝে মাথাটা গরম হয়ে যায়। মরা মানুষের নামে জব কার্ডে টাকা তুলছে, মরা মানুষের রেশন কার্ডের মাল খাচ্ছে। আল্লাহু আকবার। হয়তো দিনাজপুরে এগুলো হয় না, আমাদের ওদিকে হয়, বুঝলেন? আর মদিনার যিনি পার্লামেন্টের একেবারে সুপার পাওয়ারে, এই লোকটার বাড়িতে কোনো খাবার নেই। আপনি ভাবতে পারছেন? আবু তালহা যখন এসে এই কথা বললেন, আল্লাহ নবী, একজন আর বিবির বাড়িতেও আপনার খাবার নেই। বিশ্বনবী বলছেন দাঁড়িয়ে গিয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে, আজকে যে মেহমানদারি করাবে, আল্লাহ তার রুজিতে বরকত দিবে, তার মালে বরকত দিবে। আবু তালহা বলছেন, আল্লাহ নবী, লাব্বাইক, আমি হাজির আছি, আমি মেহমানদারি করাবো আল্লাহ নবী। বিশ্বনবী বলছেন, আবু তালহা, যাও বাড়িতে নিয়ে চলে যাও মেহমান। আবু তালহা নিজে বর্ণনা করছেন, বাড়ির দরজার সামনে নক করলেন, খুলে গেল দরজা। কে? না, আমি আবু তালহা এসেছি। আচ্ছা 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 আচ্ছা, এই সঙ্গে ওটা কে? পর্দার আড়াল থেকে কথা হচ্ছে, সঙ্গে কে? না, সঙ্গে একজন মেহমান। বিবি তখন আস্তে করে বলছে, মেহমান? আশ্চর্য ব্যাপার, বাড়িতে 2টি মাত্র বাচ্চা ছেলের খাবার আছে, আর কোনো খাবার নেই যে? 2টি বাচ্চা ছেলে, তাহলে কি খাবে রাতে? শুধু এই নয়, মেহমানের তো পেট পরিপূর্ণ করে খেতে দেওয়া যাবে না। 2টি বাচ্চা ছেলের কতটা খাবার হতে পারে? একটা বড় মানুষের হবে? হবে না। খুব দুশ্চিন্তার মধ্যে স্বামী স্ত্রী দুজন পরামর্শ করছেন, বাচ্চাগুলোকে একটু ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাগুলোকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। 2টো বাচ্চা ছেলের খাদ্য ভালো করে পাক করা হলো, মেহমানকে ঘরের ভিতরে বসতে দেওয়া হলো। স্বামী স্ত্রী পরামর্শ করছে, স্ত্রী বলছে, এক কাজ করুন, আল্লাহ নবীর সুন্নত এটা, বাড়িওয়ালার সঙ্গে মানে মেহমানের সঙ্গে মেজমানকেও খেতে হবে। এক কাজ করুন, দস্তরখান ফেলে দেন, মেহমানকে নিয়ে আপনি খেতে বসুন। তখনকার দিনে লাইটের ব্যবস্থা ছিল না, তখনকার দিনে টিউবের ব্যবস্থা ছিল না, তখনকার দিনে হ্যাচাকের ব্যবস্থা ছিল না কোনো কিছুর ব্যবস্থা। আলোর ব্যবস্থা হিসেবে প্রদীপ জ্বলতো তখন বাড়িতে, পিট 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 করে। এই প্রদীপটা মাঝখানে রেখে দিয়ে খাদ্য পরিবেশন করে দিয়েছেন। আবু তালহার বিবি বলছেন, আবু তালহা, কোনো রকম একটু এদিক ওদিক ঠিক করার নাম করে ফুঁক দিয়ে প্রদীপটা নিভিয়ে দিবে, অন্ধকার হয়ে যাবে। আর তুমি খাদ্য পাত্রে হাত দিবে, খাদ্য তুলবে না, এমনিতেই মুখে নিয়ে মুখটাকে লড়াচড়া করবে, মেহমান যাতে বুঝতে পারে যে আমার সঙ্গেও আবু তালহা খাচ্ছে। আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই দিন শুধুমাত্র আপনাকে আর আল্লাহকে খুশি করার জন্য মেহমানের সঙ্গে রাতের বেলাতে এই রকম ব্যবহার করেছি। আমার 2টি বাচ্চা ছেলেকে পর্যন্ত খেতে দেয়নি। আমরা 2জন স্বামী স্ত্রী না খেয়ে অবস্থায় ছিলাম। বিশ্বনবী ঘটনাটা শোনার পরে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহুম হায়াতাম তাইয়্যিবাতান ওয়া লা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আবু তালহা নারী হোক বা পুরুষ হোক,
তারা যদি ঈমানের অবস্থাতে যদি ভালো কাজ করে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দুনিয়াতে দিবে। কোরআনে কথা বলেছি, আজকে তার বাস্তবতাও প্রমাণ পেয়ে গেলাম। তোমার বিবির ওই মেহমানদারি করাতে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, তোমার বিবির মতো একজন মেয়েকে তৈরি করে আগেই জান্নাতে রিজার্ভ করে দিয়েছে। মসজিদে দুটো অন্ধ মানুষ এসেছে শুক্রবারে। আব্দুল করিম আব্দুল গপ্পারের দিকে তাকাচ্ছে, আব্দুল গপ্পার সত্তারের দিকে তাকাচ্ছে। কেউ নিয়ে যায় না, কেউ নিয়ে যায় না। লাস্টে বেচারা না খেয়ে বাড়ি গেল। কেন? আপনার এই চরিত্র। আপনাকে বলেছি এর আগেও বহুত জায়গাতে, আজকেও বলে যাচ্ছে আপনাকে, আপনার স্ত্রীকে এটা অবশ্যই বলে দিবেন আজকে থেকে যে জুম্মার দিনে অন্তত দুটা লোকের ভাত কি একটা লোকের ভাত তুমি বেশি করে চাপিয়ে দিও। একটা মেহমান কেউ আসতে পারে, আপনার জামাই আসলে ফোন করে আসে, আম্মু হ্যাঁ ফতেপুরে জলসা তো, 4 জন বন্ধু যাচ্ছি। 15 দিন আগে ফোন করেছে মুরগি কাটতে হবে, দেশি মুরগা। কিন্তু মেহমান যে আসে ও তো ফোন করে আসে না। আপনি ডাল ভাত খেলে সে ডাল ভাত খাবে, আপনি মাছ ভাত খেলে সে মাছ ভাত খাবে, আপনি যদি মুড়ি আলু ছানা খান সেও মুড়ি আলু ছানা খাবে। ও তো ফোন করে আসেনি। তাহলে মেহমানদারি করার থেকে সহজ আর কিছু আছে? কিছু আছে? আপনার জামাইয়ের বন্ধুরা খেয়ে ওইদিকে গিয়ে বলবে তো শাশুড়ি সবই ভালো, এত মুড়ি দিয়েছে, সারা কান পর্যন্ত জ্বালা করছে। বলবে এটা, বলবে কি বলবে না? মেহমানও তো আচানক এসেছে, ও তো কিছু বলার কোনো রাস্তা নেই ওর। ও বরং খেয়ে বলবে আলহামদুলিল্লাহ। এটা কেন আপনার চরিত্র হয় না? কেন দৈনন্দিন রুটিন আপনার স্ত্রীর এটা থাকে না? কেন আপনার স্ত্রীকে এটা বলেন না আপনি যে প্রতিদিন দুপুরে আমাদের বাড়িতে একজন খাবে? এটা যেন তোমার মাথায় থাকে। আপনি জানেন মেহমানকে যদি মেহমানদারি করান, আল্লাহ যদি তাতে খুশি হয়, ওইটাই আপনার জান্নাতে যাবার কারণ হবে। আল্লাহু আকবার। আমি বহুত জায়গাতে গেছি, বহুত জায়গায়, পশ্চিম বাংলা, বাংলাদেশ, যাই হোক এবছরে বাংলাদেশ যাইনি, গত বছরে গেছি অনেকবার, অনেক জায়গায়, এদিকে নাগাল্যান্ড, ত্রিপুরা, মুম্বাই, গুজরাট, সুরাট, আহমেদাবাদ, সব ঘুরেছি সারা ভারতবর্ষের। এমন কোনো শহর নেই, একটা মাত্র শহর বাদ আছে ঘুরতে। আমার এই পর্যন্ত আমার মায়ের হিসাব অনুযায়ী আমার 30-31 বছর বয়স, 90 সালে আমার জন্ম, এই পর্যন্ত আমার অভিজ্ঞতায় যা দেখেছি, আজকের দিনের একটা ইতিহাস আমার কাছে আছে। আমি আপনাদের কি বলছে বিকর না কি তিকর কই কথা বিকর, আমি মোহনাতে নেমেছি যখন, তখন বাজে 6টা বাসে। কাল রাতে ফারাক্কায় প্রোগ্রাম ছিল, ওখান থেকে বাসে উঠেছি রাতেই 4টের সময়তে, গাড়ি জ্যাম ছিল। 6টায় আমি এখানে নেমেছি, 6টার সময়তে নেমে কোথায় যাব আমি জানি। জলসা কমিটিকে ফোন করলে তারা বেচারা পেরেশানিতে আছে, ঘুমাবে কি না। আমি চুপ করে এক জায়গাতে বসে আছি, কাউকে কিছু বলছি না। তা একটা টোটোওয়ালাকে জিজ্ঞাসা করছি, ভাই এখানে থাকার মতো বা কোনো মাদ্রাসা টাদ্রাসা কারো ব্যবস্থা আছে, মসজিদ যেখানে একটু ঘুমিয়ে যাবো, আমরা ক্লান্ত। তা আমাকে বলছে ওই বিকর নাকি ওখানে মাদ্রাসা আছে, ওখানে যাবেন? বলছি যাবো। গেলাম, মাদ্রাসায় ঢুকলাম, আস্তে আস্তে করে সবাই তাকাতাকি করছে। আমি তো আমার পরিচয় দিলাম, কলকাতা বাড়ি। তখন একজন কারি সাহেব ছিলেন, আমি নাম জানি না না, আমিরুল কারি সাহেব। আল্লাহু আকবার। আমার বাপের সমতুল্য মানুষ, কিন্তু উনি যে মেহমানদারি করলেন, কোনো মাদ্রাসায় এরকম মেহমানদারি হয় এটা আমার জানা ছিল না, আজকে সেটা জানলাম। কি চাই আপনি? সঙ্গে সঙ্গে বিছানপত্র রেডি করে দিলেন, চা এনে দিলেন, সঙ্গে সঙ্গে বলছে আপনি কি মাংস খাবেন বলুন, খাসি খাবেন না মুরগি খাবেন। অথচ আমাকে কোনোদিন চেনিনি না লোকটা, আমিও চিনি না। বলছি না আমি খাসি খাবো না, আমি মাংস খাবো না, আপনি সবজি ভাত করুন। বলছে না 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 আপনি আমার মেহমান। সঙ্গে সঙ্গে পানির বোতল কিনে এনে দিলেন, মানে কঠিন অবস্থা। ওখান থেকে আমার আর একজন সাথী বন্ধু, ওই আমার ডান দিকে বসে আছে আনিকুল, ও একজন বক্তা ইসলামিক। তা এদিকে ওর কোথা বাড়ি, তা ও আমাকে ফোন করলো যে মমতাজুল ভাই আপনি ওখানে আছেন, আমার কেমন খারাপ লাগছে, আপনি আমার বাড়িতে চলে আসুন। আবার ও আমাকে গাড়ি করে ওর বাড়িতে নিয়ে চলে গেল। ওখানে গিয়েও মাশাআল্লাহ খুব মেহমানদারি হলো। ওখান থেকে আবার এখানে চলে এলাম, আবার রাত্রেই বাস ধরে চলে যাব। তা কথা হচ্ছে, পরিচিত হোক অপরিচিত মানুষ হোক, বাহিরাগত মানুষ দেখলে আপনি যদি বুঝতে পারেন তার সফরের হালাত দেখে যে এই লোকটা বাহিরের মানুষ, অবশ্যই আপনি তাকে সেবা যত্ন করার জন্য আহ্বান জানাবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার জীবনের একটা শেষ কথা বলে বক্তব্য শেষের পর্যায়ে আপনাকে বলছি,
আজ থেকে 4 মাস 5 মাস আগের কথা, ফুল লকডাউন, আর একটু বেশি হবে মনে হয়, ফুল লকডাউন শুরু হয়েছে। আমি আমার স্ত্রী দুজনে রাত্রি তখন 12টা বাজে শিয়ালদা স্টেশনে এসেছি কী জন্য না, কোন একটা কাজে। আমি গাড়ি চালাচ্ছি, আমার স্ত্রী আমার বাম দিকে বসে আছে। তা আমরা দুজন প্ল্যাটফর্মের সাইডে গাড়িটা বেঁধেছি, লকডাউন, গাড়ি ঘোড়া যায় না, যাতায়াত নেই, এই সুযোগে গেছি, পুলিশও ভয় নেই। তা একটা অপরূপা সুন্দরী মহিলা, বয়স তার 20 বছরের কাছাকাছি, 20-25 হবে হয়তো মেয়েটার বয়স, একটা স্করপিও গাড়িতে করে নেমেছে, সঙ্গে একটা খুব সুন্দর একটা পুরুষ মানুষ আছে। রাত তখন 12টা থেকে 1টা বাজে। দেখলাম তারা স্করপিও গাড়ি করে কাঁচ খুলে সব বিরিয়ানির প্যাকেট, হালুয়ার প্যাকেট, পাউরুটি, দামি দামি ডিম সিদ্ধ, কলা, মোটামুটি 1 থেকে 150টা প্যাকেট শিয়ালদা স্টেশনের যতটা ভব ঘুরে আছে, ফুটপাতে যারা থাকে, লকডাউনের লোকের যাতায়াত নেই, না খেয়ে আবানে পেট তাদের শুকিয়ে যাচ্ছে, সবাইকে দেখছি 1 প্যাকেট করে দিচ্ছে। আমি গিয়ে বললাম, ভাই আপনার পরিচয়টা জানতে পারি? বলছে আমার পরিচয় অমুক, আমার দমদম সিটি সেন্টারে বাড়ি। আমি বললাম আপনার নাম? বলছে আমার নাম অমুক। আমি বুঝতে পারলাম এ জাতিতে খ্রিস্টান। আমি বললাম আপনার সঙ্গে মহিলাটি? বলছে এটা আমার ওয়াইফ। বলছে হুজুর, যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে তার 2-3 দিন পর থেকে আজ পর্যন্ত আমি 100 থেকে 150 প্যাকেট করে খাদ্য প্রতিদিন বাড়ি থেকে এনে এই পাগলদেরকে খেতে দিই। আমার অন্তর ভিতরটা কেঁপে গেল। আমি অবশ্য ওই কাজেই গিয়েছিলাম, আমি আমারটা বলছি না। তা আমি বললাম আপনি কতদিন করছেন এটা? বলছে এটা আমি করছি আজকে প্রায় 20-25 দিন মতো হচ্ছে। আপনি আমার জন্য আশীর্বাদ করবেন, যদি এরকম 1 বছরও লকডাউন থাকে আমি 1 বছর যাবত এরকম আসব। আমি বললাম আপনি এত বড় একটা মহান কাজ করছেন, কোনো দিন পেপার পত্র পত্রিকায় মিডিয়ার সামনে আপনাকে দেখা গেল না? আমাকে তখন বলছে আমি তো মিডিয়ার জন্য করিনি, এটা আমি ঈশ্বরকে খুশি করার জন্য করছি, আমি তো পৃথিবীর কোনো মানুষকে দেখাতে চাইনি। আমি তখন বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি যে কথা বলেছো সেই তোমার কথা প্রয়োগ করেছে একজন খ্রিস্টান। আল্লাহ তুমি যেটা করতে বলেছিলে আমাদেরকে সেই কাজ করছে একজন খ্রিস্টান। আর মুসলমান তুমি এত নির্লজ্জ, তুমি এত বেহায়া, লকডাউনে তুমি কাউকে 5 কিলো চাল দিয়েছো, তা এইরকম করে ক্যামেরাটা ধরে ফটো তুলছে। হারামখোর কোথাকারে, তুমি কেন ফটো তুলে ফেসবুকে পোস্ট করতে গেলে? তুমি কেন তোমার পাশের বাড়ির মানুষটাকে ছোট করলে? তুমি জানো না তারও আত্মীয় স্বজন প্রতিবেশী আছে, দেখলে তারা খারাপ ভাববে? তার মেয়েটা অন্য গ্রামে বিয়ে হয়েছে, তার মেয়ে যদি দেখে আমার আব্বাকে 2 কেজি চাল দিয়েছে গ্রামের পঞ্চায়েত, সে তার শাশুড়ির কাছে মুখ দেখাবে কি করে? সে তার শাশুড়ির কাছে সারা জীবন ছোট হয়ে থাকবে আর বলবে দেখ তোর বাপের কি অবস্থা, তোর বাপ অমুকের কাছে 2 কেজি চাল দিয়ে খেয়েছে। এটা বলবে কি বলবে না বলুন? বলবে। আপনি একজন মুসলিম হিসাবে এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য ছিল গোপনভাবে লকডাউনে আপনার ভাইকে গিয়ে 500 টাকা দিয়ে আসা। ভাই কাউকে বলতে হবে না, এটা তুমি রেখে দাও, তোমার ছেলে মেয়েদেরকে দিও। 1 কেজি তেলের বোতল, 2 কেজি আলু, 5 কেজি চাল কিনে গরিব অসহায় মানুষকে গোপনে গিয়ে দিয়ে আসুন। আবদুল্লাহ ভাই তোমাকে খুব, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা খারাপ ভাই, এটা তুমি রেখে দাও। ফটো তোলার দরকার নেই, ইউটিউবে দেওয়ার দরকার নেই, ফেসবুকে দেওয়ার দরকার নেই, মেসেঞ্জারে পাঠানোর দরকার নেই। আল্লাহ তাহলে কবুল করবে না, করবে না, করবে না। কি বলছি বুঝতে পারছেন? যারা এখানে বসে আছেন, কাজ যেমন করবেন ফল তেমন হবে। ভালো কাজ করবেন ভালো ফল পাবেন, খারাপ কাজ করবেন খারাপ ফল হবে। আলেম ওলামারা বলেছে জান্নাতে গাছ আছে, আপেলের গাছ, বেদানার গাছ, আঙ্গুরের গাছ, নেশপতির গাছ, বলে না আছে, তবে ও গাছ জান্নাতে লাগানো নেই, এখানে লাগিয়ে গিয়ে ওখানে ফল পাওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন না? এখানে লাগাতে হবে, ওখানে ফল পাওয়া যাবে। আর একটা কথা বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি গরিব আর এতিমকে যদি সহযোগিতা কেউ করে, জান্নাতে তাকে একটা গাছ দেওয়া হবে, সেই গাছের জামিনদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন সেই গাছের ছায়াটা, একটা ঘোড়া যদি 100 কিলোমিটার গতিতে যদি ছোটে, একটা গাছের ছায়া শেষ হতে টাইম লাগবে 100 বছর। কত বছর? 100 বছর। কঠিন ব্যাপার। যারা এখানে বসে আছেন, এটা প্রতিষ্ঠানের জলসা, আমার আদায়ের উদ্দেশ্য নয়। আপনাকে একটা ছোট্ট
কথা বলে বক্তব্য শেষ করব, এরকম 2-4 বার বলেছি ছোট্ট কথা বলে শেষ করব, কিন্তু করতে পারিনি। এবারে করে দেবো 100%। আপনি যেদিন নানির বাড়ি যাচ্ছিলেন, আপনার বয়স তখন 1 বছর, কথাটা ভালো করে শুনুন, শুনে বাড়ি চলে যান। আপনি যেদিন নানির বাড়ি যাচ্ছিলেন, আপনার বয়স তখন 1 বছর। যাবেন কোথায়? আপনার নানির বাড়ি টুঙ্গিদিঘিতে। বাসে উঠেছেন, আপনার মায়ের বয়স তখন 30 বছর। আপনার মা টকটকে অপরূপা সুন্দরী। বাসে উঠে আপনার মা সিট পেয়েছে, আর আপনি বলছেন মা একটু দুধ খাবো, মা একটু দুধ খাবো। আপনার মা গ্রামের মানুষ, ফতেপুরের পর্দাশীল মেয়ে, ব্লাউজটা কি করে খুলবে গো, লজ্জা লাগছে, কি করে ব্লাউজটা খোলে মা? আঁটো হয়ে বসছে, আর বাসের ভিতরে 2-4টে যুবক ছেলে কুদৃষ্টিতে আপনার মায়ের টকটকে সুন্দরী চেহারার দিকে তাকিয়ে আছে। আপনি যখন বারবার বায়না ধরছেন, মা দুধ খাবো, দুধ খাবো, দুধ খাবো, থাকতে পারছি না, আপনার মা তখন আস্তে আস্তে বোতামটা খুলে বলছে, বাপ আস্তে আস্তে করে খাও বাবা, খাও। দুধটা দিয়ে একটা হাত এইভাবে ধরে রেখেছে, আর একটা আঁচল দিয়ে নিজের আবরুটাকে এইভাবে ঢেকছে। টুঙ্গিদিঘিতে পৌঁছাতে টাইম লাগবে 2 ঘন্টা, ধরে নেন। আচ্ছা বলুন, আপনার মা যদি বাসে লজ্জা করে আপনাকে দুধ না দিত, আপনি মারা যেতেন কি যেতেন না? বলুন, কলিজা ফেটে যেত কি যেত না? বুঝে একবার হ্যাঁ বলুন। যেত? যেত। শুধু এই নয়, নানির বাড়ি গেছেন, মামারা আছে, অন্যান্য আরও কুটুম আছে, মা একটু আরাম করেছে, চিত হয়ে শুয়েছে, গিয়ে নিজে নিজে ব্লাউজ খুলে দিয়ে দুধ খেতে শুরু করে দিয়েছে। পেচ্ছাপ করেছেন, পায়খানা করেছেন। শীতের সময়, তখনকার দিনে দামি বিছানাপত্র ছিল না, বেড কভার ছিল না, আপনার মা নিজের 1 হাত দিয়ে আপনার পায়খানা কাগজ দিয়ে ঢেকেছে, আর 1 হাত দিয়ে ভাত খেয়েছে। এর নাম মা। কোনো ভাগ্যবান এখানে আছেন? কোনো ভাগ্যবান? 1 মিনিট, কোনো ভাগ্যবান এখানে আছেন? সেই মাকে কুইন্টাল কুইন্টাল মাটি তার বুকের উপরে নিষ্ঠুরের মতো চাপিয়ে দিয়ে বাঁশ বাগানের গহীন কোণাতে রেখে আপনি চলে এসেছেন। তারই দেওয়া সম্পত্তি, তারই প্রথম কথা বলা শেখানো আপনার, সেই আপনার প্রথম বিদ্যালয়, সেই আপনাকে দুধ পান করিয়ে মানুষ করেছে।